সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো পড়ো, আল্লাহ তাআলা কত দয়া করে তোমাদেরকে মাফ করে দেবেন এবং তোমাদের করুণা করবেন। খাফিফাতানে আলাল লিসান, কান বলতে যাবে তার যদি এত ওজন, এত গাম্ভীর্য যে আল্লাহ ওই জন্য কর্ম করে মাফ করে দিবেন, দয়া করে ক্ষমা করে দিবেন, তাহলে নিশ্চয়ই খুব কঠিন হবে। বুঝে না, খাফিফাতানে আলাল লিসান। পণ্ডিত বলতে পারবে, মূর্খ বলতে পারবে না, কি বলে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য পণ্ডিত পড়তে পারবে, আর শুনে শুনে মূর্খ নরও পারবে, নারীও পারবে, ওলি আল্লাহও পারবে, সাধারণ একজন মুসলিমও পারবে। কাফি বলো না, হালকা হবে না, বলো দুর্বোধ হবে না, কঠিন হবে না উচ্চারণ। সাতিলা তারে বিদান, আর দাড়ি পাল্লাতে খুব ভারী। 10 কেজি তুলো একটা পাল্লাতে দেওয়া হচ্ছে, আর 12 কেজি একটা পাঠার একটা পাল্লাতে দেওয়া হচ্ছে। আয়তন কার বেশি? তুলোটা এতটা দেখাচ্ছে, আর বাচ্চার একটা 12 কেজি, আর কোনটা ভারী আছে? বাচ্চাটা ভারী। তো সাতিলাতা নেফিল মিজান, এত ওয়েটি, এত ভারী কি হলো যে আল্লাহ তাআলার কাছে ওটা হিমালয় পাহাড়ে কেউ হয়ে যাবে। তুলোর পাহাড় নয়, পাথরের পাহাড়, এত ওজন দ্বারা। তাহলে যারা আল্লাহর কাছে প্রিয়, পড়তে সোজা এবং সহজ, আর যাহার মিজানে খুব ভারী, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিল, তোমার উম্মত কত? গড় আয়ু 60 বছর, গড় আয়ু। ইমাম বুখারী ইবনে সামিতে কিতাবুল রিকাত পড়া হয়নি, তাতে গড় আয়ু কত বলা আছে? 60 বছর। বালেগ হলো 15 বছর, বালেগ হয়ে গেল 15 বছর, থাকলো 45 বছর। ঘুমোনো এতদিন, খাচ্ছে এতদিন, খাচ্ছে এতদিন, চাকরি করছে এতদিন, চাষ করছে এতদিন, নামাজ পড়লো কত? আমরা সময়টা পাই কত? এই সময়টা সদ্ব্যবহার করি কত? আল্লাহ তাআলা কাছে আল্লাহর দয়া, অসামান্য দয়া, অপরাধ দয়া বলে আল্লাহ তাআলা কম আমলকেও ভরণ করার জন্য আমাদেরকে কিছু কথা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। হে মুমিন মুসলমান, হে আল্লাহর রাসূল, আপনি আমার রাসূল, আপনার উপর বড় মেহরবানি, তাদের পুঁজি পাটা কম, কিন্তু মাল এটি এমন দিয়ে দিচ্ছি যে পুঁজি ভারী হয়ে যাবে। পুঁজি কোন মুমিন মুসলমান পাঁচওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ করলে হজ, যাকাত করলে যাকাত, ফিতরা করলে হলে ফিতরা, ইত্যাদি বলে যেগুলো মৌলিক ইবাদত, এগুলো যদি করে নেয়, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুঝে বুঝে পরমাত্মাকে হৃদয়ে অনুভব করে, এই মর্ম কথাটা মনে বসে গভীর ভাবে অনুভব করে প্রেম ও প্রীতি সহকারে যেমন কোন বান্দায় মুসলমান বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কলমাত্র কাল কিয়ামতের পাশে তার ওজনের নেকির পাল্লাটাকে ভারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এটা আমরা পেয়েছি ইলকাই মুলকাইলা রাসূলিল্লাহ, আল্লাহ তার রাসূলের কাছে ইলকা, তার রাসূলের জবাব দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছেন। সরাসরি আল্লাহ বলে তো মানে ওখানে 14 থেকে পেয়ে যাবে। এই নবীর মাধ্যমে জানালেন, এই নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, মোটামুটি গল্পটা নিয়ে আমল করার সাথে সাথে যদি এই গল্পটুকু পড়ে, নর নারী নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আলেম পণ্ডিত নির্বিশেষে সবাই যদি পড়ে, তাহলে তাদের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। যে ওজনের পাল্লা, নেকির পাল্লা ভারী না হলে নাজাত হবে না, এটা পড়া নিতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার পড়ে নিই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু ধৈর্য ধরে বসবেন, আর সামান্য কিছু কাজ বাকি রয়েছে আমাদের যারা